আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসের খুবই কমন একটি ইফতার আইটেম মিষ্টি বুন্দিয়া। এই বুন্দিয়ার রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারাও ঘরে বসে হুবহুব দোকানের মতো এরকম মিষ্টি বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর এই বেসনটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। 1 কাপ পরিমাণ বেসনের জন্য 1.25 কাপ পরিমাণ পানি নিতে হবে। তো একটু করে পানি দিয়ে এভাবে বেসনটাকে আমি গুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প করে দিতে হবে। আমার এখানে 1 কাপ পরিমাণ বেসনের জন্য 1.25 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে আপনাদের বেসনের ধরন বুঝে পানিটা কম অথবা বেশি লাগতে পারে। এখন অনবরত এভাবে ফেটিয়ে নিচ্ছি। এই বেসনের গোলাটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু বেসন আলাদা করে নিচ্ছি, কারণ আমি এটাতে একটু কালার মেশাবো। তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার আলাদা করে নেওয়া সেই বেসনের ব্যাটারটিতে আমি সামান্য একটু দিয়ে দিলাম জর্দার রং। তো এখন এটাকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে বুন্দিয়াগুলো বানিয়ে নিচ্ছি। আমি 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অল্প গরম তেলে দেওয়ার সাথে সাথে এরকম ব্যাটারটা চ্যাপ্টা হয়ে যাবে, বুন্দিয়াগুলো গোল হবে না। তাই চুলার আঁচটা হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে এরকম একটি ছিদ্রওয়ালা চামচের সাহায্যে বুন্দিয়াগুলো বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারটা দেওয়ার সাথে সাথে ফোঁটা ফোঁটা করে এই ব্যাটারটা নিচে থেকে পড়ে যাচ্ছে। চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে একদম গরম তেলের মধ্যে এই বুন্দিয়া বানিয়ে নিতে হবে, না হলে বুন্দিয়া গোল হবে না, এটা চ্যাপ্টা হয়ে যাবে। সবগুলো ব্যাটার এরকম পড়ে যাওয়ার পর অবশিষ্ট ব্যাটারটিকে এভাবে হালকা হাতে একটু জাঁকিয়ে নিলে দেখবেন যে এটা ফোঁটা ফোঁটা আকারে এভাবে বুন্দিয়া শেপে পড়বে। সবগুলো বুন্দিয়ার শেপ দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে এটাকে 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপর এরকম একটি ছাঁকনির সাহায্যে বুন্দিয়াগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো এখন আমি কালার দেওয়া ব্যাটার দিয়ে বুন্দিয়াগুলো বানিয়ে নিচ্ছি, তবে এই চামচটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতবার এই ব্যাটারটা চামচে দেওয়া হবে ততবারে এটাকে ধুয়ে আবার ব্যাটার দিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো ঠিক এরকম গোল গোল হবে। তো আমি আগের মতো করে চুলার আঁচটা হাইতে রেখে কালার দেওয়া ব্যাটার দিয়েও বুন্দিয়াগুলো বানিয়ে নিয়েছি। এটাকে আবারও 1 মিনিটের মতো ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, এভাবে আমি সবগুলো বুন্দিয়া বানিয়ে নিয়েছি। তো বুন্দিয়া বানানোর জন্য কিন্তু অবশ্যই চুলার আঁচটা হাইতে থাকতে হবে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো একদমই পারফেক্ট হবে। এখন আমি বুন্দিয়াগুলোকে শিরাতে দেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে দিয়ে দিয়েছি 1.25 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়েছি 1.25 কাপ পরিমাণ পানি। তো এখন 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এই শিরাটাকে আমি একটি বলক তুলে নিয়েছি। একটি বলক উঠে আসার পর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস। শুধুমাত্র একটি মাত্র বলক তুলে নিয়ে এখন সরাসরি এই বুন্দিয়াগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ বেসনের জন্য 1.25 কাপ পরিমাণ চিনি আর 1.25 কাপ পরিমাণ পানি দিতে হবে, তাহলে কিন্তু এই বুন্দিয়ার ভিতরে শিরাগুলো খুব ভালো করে প্রবেশ করবে। তো বুন্দিয়াগুলো দেওয়ার পর এভাবে নেড়ে ছেড়ে এই শিরার সাথে বুন্দিয়াগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে এই পাত্রটাকে আমি নামিয়ে এভাবে এটাকে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টা। 30 মিনিট পরে এটাকে আমি এভাবে উপরের বুন্দিয়াগুলোকে নিচে দিয়ে দিয়েছি আর নিচের বুন্দিয়াগুলোকে উপরে দিয়ে দিয়েছি। তো আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিট রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এখন একটি বুন্দিয়া আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এটা ভিতর থেকে কতটা সুন্দর করে রসটা ঢুকেছে।
এভাবে বুন্দিয়া বানিয়ে আপনারা একটি বক্সে ভরে রেখে দিতে পারেন। এটা প্রায় 10 থেকে 15 দিনের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে। আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের বুন্দিয়াগুলো হবে ঠিক এরকমই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।